ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च। नमः ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्से नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। तो আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী এবং শিক্ষা বই থেকে পাঠ করছি। তো অনেকটাই আমরা কভার করেছি মহাপ্রভুর আদি লীলা, শৈশব লীলা, সন্ন্যাস গ্রহণ, অদ্বৈত প্রভুর বাড়িতে এলেন মহাপ্রভু সন্ন্যাসের পর। তারপর সেখানে ডিসাইড হলো যে মহাপ্রভু পুরীতে থাকবেন। তো জগন্নাথ পুরী যাত্রা, সেই যাত্রা পথে রেমুনা সাক্ষী গোপাল দর্শন করলেন। জগন্নাথ পুরীতে যাবার পথে দণ্ডভঙ্গ লীলা হলো। তারপর মন্দিরে গিয়ে মহাপ্রভু মন্দিরে যাবার পথেই বারবার তিনি মূর্ছিত হয়ে যাচ্ছেন। জগন্নাথের যে চক্র দর্শন করে মন্দিরের, মন্দিরে গিয়ে জগন্নাথকে দর্শন করেও তিনি মূর্ছিত হলেন। সার্বভৌম ভট্টাচার্য তাকে তার বাড়িতে নিয়ে আসেন। সার্বভৌম ভট্টাচার্য বুঝতে পারলেন ইনি কোনো সাধারণ ব্যক্তি নন, মহাপুরুষ। কিন্তু তার আবার বাৎসল্য প্রেম হলো মহাপ্রভুর প্রতি। তিনি ভাবলেন যে বাচ্চা ছেলে সন্ন্যাস নিয়ে নিয়েছে, তো বেদান্ত পড়াতে হবে। 7 দিন ধরে বেদান্ত পড়ালেন, কিন্তু মহাপ্রভু কোনো কথা বলছেন না, প্রশ্ন জিজ্ঞেস করছেন না দেখে সার্বভৌম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি কোনো কথা বলছো না কেন, তুমি বুঝতে পারছো কি আমি কি বলছি? মহাপ্রভু বললেন, আমি ঠিকই বুঝতে পারছি, বেদান্ত সূত্র আমি ঠিকই জানি, সূত্রগুলো যখন বলছেন তখন আমি বুঝতে পারছি, কিন্তু তা যখন ব্যাখ্যা দিচ্ছেন আপনি, আপনি যে কি বলছেন আমার মাথায় ঢুকছে না। সেটা ব্যাসদেবের যে ব্যাখ্যা তার কমপ্লিটলি এগেনস্টে। তো সেই জন্য আপনি শুনতে বলেছেন, আমার সিনিয়র তাই শুনছি, কিন্তু আপনার মানেটাকে আমি, আপনার যে ব্যাখ্যাটা সেটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না। তো বলছেন, আচ্ছা তাহলে তুমি কি মানে জানো সেটা বলো। তো মহাপ্রভু বর্ণনা করতে আরম্ভ করলেন এবং স্পেসিফিক্যালি মহাপ্রভু এস্টাবলিশ করলেন যে মুক্তির থেকে ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ। এবং তখন তিনি শ্রীমদ্ ভাগবত থেকে আত্মারাম শ্লোক কোট করলেন। আত্মারামশ্চ মুনয়ো নির্গ্রন্থা অপ্যুরুক্রমে কুর্বন্ত হেতু কিম ভক্তিম ইত্থম ভূত গুণো হরি। তো আত্মারাম শ্লোকের মাধ্যমে তিনি বোঝালেন যে আত্মারামশ্চ মুনয়ো নির্গ্রন্থা অপি উরুক্রমে। উরুক্রম মানে হচ্ছে পরমেশ্বর ভগবান, যিনি মহৎ কার্য সম্পাদন করে, উরুক্রম। তো সেই ভগবানের প্রতি আত্মারামেরাই হোক, মুনিরাই হোক এবং নির্গ্রন্থ,
সবাই তার প্রতি আকর্ষিত হয়। এই গুরুক্রমের এমন অ্যাক্টিভিটি ভগবানের, তার প্রতি সবাই আকর্ষিত হয়। আত্মারাম মানে হচ্ছে যিনি আত্মাতেই সন্তুষ্ট। মানে তাকে এই জগৎ থেকে যদি সম্পূর্ণ সেপারেট করে রেখে দেওয়া হয় একটা ঘরে, আর কিছু লাগবে না, তার সে নিজের মধ্যেই সন্তুষ্ট। তার আনন্দ প্রাপ্তির জন্য কোনো এক্সটার্নাল জিনিসের দরকার নেই। ঘরে যদি একটা বিগ্রহ আর তাকে বিট ব্যাগ দিয়ে দেওয়া হয়, সে স্যাটিসফাইড। বিগ্রহ যদি নাও দাও তাতেও স্যাটিসফাইড, কারণ হৃদয়ে বিগ্রহ রয়েছে তার। তো আত্মারাম হচ্ছে এরকম একজন ইন্টারেস্টিং পার্সোনালিটি, যার আনন্দ লাভের জন্য এই জগতের কোনো কিছুর দরকার নেই। তো এই আত্মারাম ইজ ভেরি সিমিলার টু, গীতায় ভগবান যে স্থিতপ্রজ্ঞের কথা বলেছেন, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহা ভীতরাগ ভয়া ক্রোধ স্থিত ধীর মুনিরুচ্যতে। या निशा सर्वभूतानां तस्यं जागर्ति संयमी, यस्यं जागर्ति भूतानि सा निशा पश्यतो मुने। आपूर्यमानमचला प्रतिष्ठं समुद्रमाप प्रविशन्ति यद्वत्, तद्वत् काम यं प्रविशन्ति सर्वे সে শান্তিম আপনোতি না কামকামী। তো এইভাবে আত্মারাম বা স্থিতপ্রজ্ঞ এই ধরনের ব্যক্তিরা, তাদের কোনো কিছু দরকার নেই, জগৎ থাকলেও চলবে না থাকলেও চলবে তাদের কাছে। ভগবান আছে বাস। আমার যখনই যদি ভালো থাকতে হয়, কি করব, জাস্ট ভগবানকে স্মরণ করব, কীর্তন করব, তার গুণকীর্তন করব, গুনগুন করে ভগবানের একটা গান করছি আমি, বাস আই এম স্যাটিসফাইড উইথ দ্যাট। জাস্ট লাইক প্রহ্লাদ মহারাজ, তিনি বলছেন, নৈব দ্বিজে পর দুরত্যয় বৈতরণ্য তদ বীর্য গায়ন মহামৃতমগ্ন চিত্ত শোচে ততো বিমুখ চেত স ইন্দ্রিয়ার্থ মায়া সুখায় ভরমুদ্বহতো বিমূঢ়ান। নৈব উদ্বিজে পরদূরত্বয়া বৈতরণ্য, বৈতরণী কিভাবে পার করব সেই বিষয়ে আমি উদ্বিগ্ন নই। নৈব উদ্বিজে, উদ্বিগ্ন আমি মোটেই নই সেই বিষয়ে। ভব বৈতরণ্য, কিভাবে আমি ভব বৈতরণী পার করে আমি নিজে কিভাবে লিবারেটেড হব, মুক্তি পাবো, সেই বিষয়ে আমি চিন্তিত নই। কি করব, কেন? কারণ দ্যাট ইজ ভেরি ইজি, সেই রাস্তাটা আমি জানি, খুব ইজিলি আমি সেটা করতে পারি। কিভাবে? তদ বীর্য গায়ন মহামৃত মগ্ন চিত্ত, তৎ বীর্য গায়ন মহা অমৃত মগ্ন চিত্ত। তোমার বীর্য, অর্থাৎ তোমার যে গ্লোরিজ, তোমার স্ট্রেংথ, তুমি যে উরুক্রমের মতো কার্যক্রম করো, নৃসিংহ অবতারে, বামন অবতারে, বরাহ অবতারে, বীর্য গায়ন মানে তোমার গ্লোরিজ আমি কীর্তন করবো। তদ বীর্য গায়ন, সেটা কিরকম? মহা অমৃত, মহা অমৃতের সমুদ্র। কৃষ্ণ কথা, হরি কথা, কৃষ্ণের যে কীর্তন বা তার গ্লোরিফিকেশন, বিভিন্ন অবতারের কথা, সেটা হচ্ছে মহা অমৃত। সেটাতে মগ্ন চিত্ত, আমি সেটাতে আমার চিত্তকে মগ্ন করে দেবো, ডুবিয়ে দেবো, বাস আই এম হ্যাপি, আমার আর কিছু দরকার নেই জগতে। কিন্তু এই ধরনের ব্যক্তিরাও, লিবারেটেড সোল বা আত্মার আমরা, তাদের একটা চিন্তা থাকে, একটা সমস্যা থাকে, সেটা কি? শোচেত তো বিমুখ চেত স ইন্দ্রিয়ার্থ মায়া সুখায় ভরমুদ্বহতো বিমূঢ়ান। শোচেত তো বিমুখ চেত স ইন্দ্রিয়ার্থ, সোচে মানে আমি সূচনা করি বা চিন্তা করি তাদের বিষয়ে, যারা বিমুখ চেতসা, তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যারা, এবং ইন্দ্রিয়ার্থ মানে তাদের ইন্দ্রিয়দেরকে সেবা করার জন্য তোমার সেবা ছেড়ে দিয়েছে যারা। কি জন্য হয়েছে এটা? মায়া সুখায় ভরমুদ্বহতো বিমূঢ়ান, মায়া সুখের দ্বারা তারা বিমূঢ় হয়েছে। তারা, মায়া তাদেরকে গ্রাস করেছে বা মায়ার ইলিউশনের বশে তারা তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তো এদের জন্য আমার চিন্তা হয়, আমার নিজের জন্য চিন্তা নেই। প্রহ্লাদ মহারাজ বলছেন এটা। কিন্তু আমাদেরকে আমাদের নিজের জন্য চিন্তা আগে করতে হবে, তারপর অন্যের জন্য চিন্তা। প্রহ্লাদ মহারাজ অলরেডি লিবারেটেড সোল, তো সেজন্য তিনি সেটা বলতে পারেন। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আহ মহাপ্রভু তিনি যখন বেদান্ত সূত্রের ব্যাখ্যা শুনলেন সার্বভৌমের থেকে, মহাপ্রভু তিনি নিজের বেদান্ত সূত্রের ব্যাখ্যা দিলেন, অর্থাৎ ব্যাসদেবের যে দৃষ্টিভঙ্গি সেটাকে তিনি বললেন। এবং ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতে বেদান্ত সূত্রের এক্সপ্লেনেশন করেছে। শ্রীমদ্ ভাগবতমকে বলা হয় ন্যাচারাল কমেন্ট্রি অফ বেদান্ত সূত্র বাই দি অথার হিমসেলফ। বেদান্ত সূত্রের রচয়িতা ব্যাসদেব, সেই ব্যাসদেবই বেদান্ত সূত্রের ভাষ্য দিচ্ছেন শ্রীমদ্ ভাগবতে।
তো এইভাবে ভগবত ভক্তি যে মানব জীবনের চরম লক্ষ্য, সেটা মহাপ্রভু আত্মারাম শ্লোকের মাধ্যমে এস্টাবলিশ করলেন। এবং সার্বভৌম ভট্টাচার্য যুগে আত্মারাম শ্লোকের বিভিন্ন ব্যাখ্যা দিলেন মহাপ্রভু। তো এইভাবে সার্বভৌম উদ্ধার হলো। মহাপ্রভু সন্ন্যাস নিলেন, পুরীতে এলেন, সার্বভৌমকে আগে কৃপা করলেন প্রথমে। সার্বভৌম ডিভোটি হয়ে গেল, এমন ডিভোটি হয়ে গেল যে ভাগবতে মুক্তিকেও তিনি সহ্য করতে পারছেন। तत्तेऽनुकम्पां सुसमीक्षमानो भुञ्जानमेवात्मकृतं विपाक हृद्वाग्बपूर्भिर्विदधन्नमस्ते जीवेत यो মুক্তিপদে সদায় ভাগ। তো বলছে ভাগবত বলা হচ্ছে যে তত্ত্বে অনুকম্পাম সুসমীক্ষমানো, ভগবানের কৃপার জন্য যিনি অপেক্ষা করেন, ভুঞ্জানাম এব আত্মকৃতম বিপাক, এবং নিজের জীবনে যা কিছু দুঃখ কষ্ট আসছে সেটা পূর্ব কর্মের ফল রূপে মেনে নিচ্ছে, সে সহ্য করছে। এবং হৃদ বাগ বপু দিয়ে তিনি ভগবানকে সেবা করে চলেছেন, ভগবানের সেবাতে কোনো কমতি নেই। পূর্ব মানে যে সমস্ত দুঃখ কষ্ট আসছে সেগুলোকে তিনি সহ্য করছেন, যে আমারই পূর্বের পাপ কর্মের ফল রূপে, এবং ভগবানের সেবা চালিয়ে যাচ্ছেন। এইরকম করে যিনি বেঁচে থাকেন, জীবে তয়ো মুক্তি পদেশ দায় ভাব, তিনি যে মুক্তি পাবেনই এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মুক্তি পাওয়াটা তার জন্মগত অধিকার হয়ে দাঁড়ায়। ঠিক যেমন পিতার প্রপার্টিজ পুত্র অটোমেটিক্যালি পেয়ে যায়। পিতার প্রপার্টি পুত্রকে পেতে গেলে কি বিশাল পরিশ্রম করতে হয়? না। কি করতে হবে? শুধু ভালো সম্পর্ক যেন বজায় থাকে, জাস্ট সম্পর্ক রাখলেই হবে, ভালো, আর কিছু করতে হবে না। তো সেই রকমই শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে যে কেউ যদি ভগবানের ধামে যেতে চায়, ভগবানের ধামটা হচ্ছে ভগবানের প্রপার্টি। তো সেই প্রপার্টিটা ভগবানের সন্তান রূপ আমরা যদি পেতে চাই, কি করতে হবে? কিছুই করতে হবে না। শুধু ভগবানের সাথে কানেকশনটা বজায় রাখতে হবে। অনেকে কি হয়, জীবনে দুঃখ কষ্ট এলে ভগবানকে দোষ দেয়, দিয়ে ভুলে যায় ভগবানকে, তাহলে কানেকশন চলে গেল। সেই জন্য এখানে বলা হচ্ছে ভুঞ্জানাম এবা আত্মকৃতম বিপাক, নিজের যে বিপাকগুলো জীবনে আসছে বা দুঃখ কষ্ট, সেগুলোকে সহ্য করো। সেগুলোর জন্য ভগবানকে দোষ দিও না, সেটা তোমার কর্মের ফল। আর তার সাথে সাথে হৃদবাগ বা পূর্বীর বিধাতান নমস্তে, কাই মনো বাক্যে, দেহ মন এবং বাক্যের দ্বারা ভগবানকে সেবাটা চালিয়ে যাও, ভগবানের সাথে সম্পর্কটা চালিয়ে যাও। জীবে তা যে এরকম করে যে বেঁচে থাকে মুক্তি পদে সদায় ভাগ, মানে সে মুক্তি লাভ করে। তো ভাগবতমে মুক্তি বলা হচ্ছে মানে এই মুক্তি ইম্পার্সোনাল লিবারেশন নয়, বা নির্বিশেষ মুক্তি নয়, ব্রহ্ম সাযুজ্যে লীন হয়ে যাওয়া নয়। এ হচ্ছে পার্সোনাল লিবারেশন, ভগবানের ধামে গিয়ে ভগবানকে সেবা করা। কারণ ভাগবত কখনো শুদ্ধ ভক্তির থেকে অন্য কিছু বলবে না। ধর্ম প্রযোজিত কৈটবত্র পরমো निर्मत्सराणं शतम वेद्यम वास्तवम अत्र वस्तु शिवदम तापोत्रयन मूलनम श्रीमद् भागवते महामुनि कृते किं वा परेरीश्वर सद्यो ऋद्धवरुत्ततेऽत्र पृथिवी शुश्रूषुभिस्तत्क्षणात्। তো শ্রীমদ্ ভাগবতের শুদ্ধ ভক্তি ব্যতীত আর কিছু বলা নেই। বেদ্যম বাস্তবম অত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম, এটাই অ্যাকচুয়াল সাবস্টেন্স। শ্রীমদ্ ভাগবতে মহামুনিগতে কিংবা পরে ঈশ্বর, শ্রীমদ্ ভাগবত যদি তোমার কাছে আছে, এর থেকে বেশি আর কি চাই তোমার? সাধ্য হৃদ্যব রুদ্ধ তেত্র পৃথিবী শুশ্রূষুবিস্তৎক্ষণাৎ। ভাগবতের কথা অনুযায়ী যদি একটুও চলি আমি, তাহলে তৎক্ষণাৎ পারফেকশন লাভ করবে। আর এখন আমরা যেটা পড়ছি, দ্যাট ইজ অলসো শ্রীমদ্ ভাগবত। অলদো ইট ইজ চৈতন্য চরিতামৃতা, ইট ইজ শ্রীমদ্ ভাগবত। কারণ ভাগবত দুই প্রকার, গ্রন্থ ভাগবত আর ব্যক্তি ভাগবত। তো যার জীবন চরিত আমরা পড়ছি, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু। তিনি গ্রেট ডিভোটি রূপে আমাদের আচরণ করে দেখিয়েছেন। তো মহাপ্রভুর ব্যবহার আর শ্রীমদ্ ভাগবতের অক্ষর, তার মধ্যে কোনো ডিফারেন্স নেই। শ্রীমদ্ ভাগবতে যা লেখা আছে মহাপ্রভু সেটা ব্যবহারের মাধ্যমে দেখিয়েছেন। তো এইভাবে সার্বভৌম ভট্টাচার্যকে যখন মহাপ্রভু বোঝালেন যে ভক্তি হচ্ছে মানব জীবনের চরম লক্ষ্য, সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভু বলছেন, আচ্ছা মহাপ্রভু, এই ভাগবতের এই ভার্সনটা একটু চেঞ্জ করে দিলে হয় না? তো ভক্তি পদে এসে দায় ভাগ করে দিলে ভালো হতো তো। মুক্তি লেখা আছে কেন ভাগবতে? মহাপ্রভু তখন হাসছেন, সার্বভৌম, তোমার মুক্তি কথায় এরকম অ্যালার্জি হয়ে গেছে যে তুমি ভাগবতেও বলছো ওটাকে চেঞ্জ করতে?
তুমি তো জানো যে ভাগবত হচ্ছে পরমহংস সংহিতা। এইখানে যখন মুক্তি লেখা আছে তার মানে সেসব ব্রহ্ম সাহায্য মুক্তি নয়। তাই ভাগবতকে চেঞ্জ করতে যেও না। কিন্তু আমি খুব খুশি তোমার এই ভাব দেখে। তো সার্বভৌমকে উদ্ধার করার পর মহাপ্রভু দক্ষিণ ভারত যাত্রা করলেন। দক্ষিণ ভারত যাত্রা করার সময় সার্বভৌম বলে দিয়েছিলেন, মহাপ্রভু এখানে রামানন্দ রায় বলে একজন ডিভোটি আছে, তার সাথে অবশ্যই দেখা করবে। মহাভাগবত সে। আমি যখন মায়াবাদী ছিলাম আমি তার চিনতে পারিনি, আমি তাকে মক করতাম। কিন্তু এখন আমি বুঝতে পারছি যে সে কত বড় বৈষ্ণব। তুমি তার সাথে অবশ্যই দেখা করবে। তো রায় রামানন্দের সাথে মহাপ্রভুর কথোপকথন আমরা দেখেছি, এবং চরম সিদ্ধি লাভ করার ক্রমশ সোপান আমরা আলোচনা করেছি। লেটস রিক্যাপ। প্রথমে রামানন্দ রায়কে মহাপ্রভু বললেন, বলো সাধ্য সাধন তত্ত্ব কি, আমাকে বোঝাও ভালো করে, কিভাবে আমি ভগবানকে সন্তুষ্ট করব। তো রামানন্দ রায় কি বলেছিলেন, বর্ণাশ্রম। মহাপ্রভু বলে, না না, এগুলো বাহ্য জিনিস। তারপর বললেন কৃষ্ণ কর্মার্পণ, কৃষ্ণ কর্মকে অর্পণ করতে হবে। যৎ করোষি যদশ্নাসি যজ্জুহোষি দদাসি যৎ যৎ তপস্যাসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। ভগবদ্গীতা 9.27। তো আমি এই চেষ্টা করছি ভার্স গুলোকে বারবার রিপিট করা, যাতে তোমরা বারবার শুনতে থাকো, মুখস্থ হয়। ঠিক আছে? তো এগুলো নিজেদেরকেও যখনই মনে পড়বে রিপিট করে একবার দেখে নিতে হবে, দেখি এই ভার্সটা মনে আছে কিনা। যদি মনে না থাকে সঙ্গে সঙ্গে, আজকাল তো খুব সুন্দর সিস্টেম, বেদাবেসে টাইপ করো BG 9.27, ইমিডিয়েটলি গুগল একটা সার্চ করলে পেয়ে যাবে ভার্সটা। তো তারপরে কৃষ্ণ কর্মার্পণকেও মহাপ্রভু যখন বললেন এহ বাহ্য, তখন স্বধর্ম ত্যাগ বললেন। আচ্ছা, তাহলে স্বধর্ম ত্যাগ যেমন গীতায় ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সমস্ত ধর্ম ত্যাগ করে কৃষ্ণের শরণাগত হও। তো স্বধর্ম ত্যাগ করা। তারপরে বললেন যে না, তার থেকেও বড় কি আছে। তখন বললেন জ্ঞান মিশ্রা ভক্তি। ভক্তি করছি কিন্তু জ্ঞান মিশ্রিত আছে। জ্ঞান মিশ্রণ থাকা মানে কি? এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ভক্তিতে জ্ঞান মিশে থাকা মানে কি? জ্ঞান মিশ্রা ভক্তি মানে কি? কে বলতে পারবে? এই সূত্রে কর্ম মিশে থাকা মানে কি? রূপ গোস্বামী বলছেন জ্ঞান আর কর্ম হচ্ছে ভক্তির দুটো বাধক, ইম্পিউরিটি। अन्याभिलाषिता शून्यम ज्ञान कर्मादि अनावृतम अनुकूल्येन কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম। অন্য অভিলাষ থেকে মুক্ত হতে হবে, জ্ঞান কর্মের আবরণ থেকে মুক্ত হতে হবে, তবে সেই ভক্তিটা পিওর হবে। তাহলে জ্ঞান আর কর্ম যদি ভক্তির মধ্যে ঢুকে যায় তাহলে সেটা ইম্পিওরিটি, পিওর ভক্তি নয়। তো জ্ঞানের ইম্পিওরিটি মানে কি আর কর্মের ইম্পিওরিটি মানে কি? প্রকাশ কুন্ডু প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরে তো কৃষ্ণ। কর্ম পিউরিটিটা বলতে সকাম কর্মকে বোঝানো হয়। হুম। আর জ্ঞানেরটাকে বোঝানো হয় মানসিক জল্পনা কল্পনা প্রসূত জ্ঞান, যেটা জ্ঞান মার্গে আলোচনার মাধ্যমে তারা ব্রহ্ম জ্ঞানকে প্রাপ্ত করার চেষ্টা করে। হুম। ঠিক। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট, বারবার আসবে। তো আরো কয়েকটা জিনিস আমি লিখে দেবো, প্রভু ঠিকই বললেন যে কর্মের ইম্পিউরিটি মানে সকাম কর্ম, আর জ্ঞানের ইম্পিউরিটি মানে মানসিক জল্পনা কল্পনা। ঠিক আছে, এই জায়গাটাতে নোট করো, জ্ঞান মিশ্রা ভক্তি। ভগবত ভক্তির যে অশুদ্ধতা সেটা দুই ধরনের, একটা হচ্ছে কর্মজনিত, একটা হচ্ছে জ্ঞানজনিত। এটা কোথা থেকে আসছে আমরা
ভক্তি রসামৃত সিন্ধু থেকে ন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম শ্লোক থেকে আমরা পাচ্ছি যে ভক্তির দুই ধরনের অশুদ্ধতা, একটা হচ্ছে কর্ম, একটা হচ্ছে জ্ঞান। কার্মিক অশুদ্ধতা মানে কি? কর্ম মিশ্র ভক্তি। ভক্তির মধ্যে যখনই কর্মের অশুদ্ধতা ঢুকে গেল, সেটা হচ্ছে কর্ম মিশ্র ভক্তি। মানে ভক্তি করছি কিন্তু তাতে কর্মের মিশ্রণ রয়েছে। হুম। শুদ্ধ ভক্তি নয়। তো কর্ম মিশ্র ভক্তি মানে হচ্ছে ভগবদ গীতা 9.27, যেখানে আমি নিজের ইচ্ছায় কর্ম করছি। নিজের ইচ্ছায় কর্ম করছি, বা হতে পারে যদি ফলের আশা থাকে, তাহলে সেটা কর্মমিশ্র ভক্তি হয়ে যায়। ভক্তির মধ্যে জ্ঞানের ইম্পিউরিটি যদি মেশে, তাহলে জ্ঞান মিশ্রা ভক্তি হয়ে যায়। জ্ঞান মিশ্রা ভক্তি মানে হচ্ছে ভক্তি আমি করছি কিন্তু আমার মুক্তি লাভের বাসনা আছে। মুক্তি লাভের বাসনা আছে, বা যেটা প্রভু বললেন যে মানসিক জল্পনা কল্পনার দ্বারা আমি মাথা খাটিয়ে ভগবানকে বোঝার চেষ্টা করছি। মানসিক জল্পনা কল্পনা দ্বারা মাথা খাটিয়ে ভগবানকে বোঝার চেষ্টা করছি। তো এগুলো হচ্ছে জ্ঞানের ইম্পিউরিটি। শুদ্ধ ভক্তি মানে কি? কৃষ্ণ বৈষ্ণবদের ইচ্ছায় কর্ম করা, প্লাস ফল কৃষ্ণকে অর্পণ করছি। কিন্তু এইখানে কর্মমিশ্রা ভক্তি যেটা, সেখানে আমি নিজের ইচ্ছায় কর্ম করছি, ফলের আশা আছে, প্লাস ফলটা আমি কৃষ্ণকে অর্পণ করছি। তো ভালো করে এই কনসেপ্টটা বুঝতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, আমি আবার জিজ্ঞেস করবো কখনো। কর্মমিশ্র ভক্তি, জ্ঞান মিশ্র ভক্তি এবং শুদ্ধ ভক্তি, আশা করি ক্লিয়ার হয়েছে। কর্মমিশ্র ভক্তির একটা এক্সাম্পল দিয়ে দিই, যে কাজটা আমি নিজের ইচ্ছাই করছি কিন্তু ফল কৃষ্ণকে অর্পণ করছি। আমার কিছু খেতে মন গেল, আমার আম খেতে মন গেল, আমি বাজারে গেলাম, আম কিনলাম কারণ আমি খাবো। এবার ঘরে এলাম, আমটা আমি ডাইরেক্ট না খেয়ে ভগবানকে অর্পণ করে খেলাম। সেটা হচ্ছে কর্মযোগ, এটা বহুবার বলেছি। আর শুদ্ধ ভক্তি মানে কি? আমার আম খাবার ইচ্ছা ছিল না, হঠাৎ মনে হলো যে কৃষ্ণকে কিভাবে সন্তুষ্ট করা যায়। তো তখন মনে হলো যাই বাজার থেকে নতুন কিছু ফল নিয়ে আসি, ভালো কিছু, কৃষ্ণকে অর্পণ করব। আমার ইচ্ছা ছিল না, শুধুমাত্র কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য আমি নিয়ে এলাম ফল এবং অর্পণ করলাম। তো সেটা হয়ে যাবে শুদ্ধ ভক্তি। ঠিক আছে, কৃষ্ণ বা বৈষ্ণবদের ইচ্ছায় কর্ম করা বা কৃষ্ণের সন্তুষ্টির জন্য কর্ম। তো কর্ম মিশ্র ভক্তিতে কাজটা আমি নিজের ইচ্ছায় করছি কিন্তু ফলটা কৃষ্ণকে দান করছি।
শুদ্ধ ভক্তিতে কাজটাও আমি কৃষ্ণের ইচ্ছাতেই করছি, ফলটাও আমি কৃষ্ণকেই দান করছি, মানে আমার নিজের বলতে কিছু নাই, আমার নিজের ইচ্ছা বলে কিছু নাই। সেটা হচ্ছে শুদ্ধ ভক্তি। আর জ্ঞান মিশ্র ভক্তি মানে হচ্ছে আমি ভক্তি করছি, কিন্তু আমার একটা বাসনা আছে যে আমি ভালো থাকতে চাই, এই জড়জগতে অনেক দুঃখ, আমার যেন কষ্ট না হয়, আমি এমন একটা জায়গায় চলে যেতে চাই, মানে ভগবানের ধামে আমি যেতে চাইছি এই কারণে, কারণ সেখানে দুঃখ নাই, মুক্তি লাভের বাসনা। যে শুদ্ধ ভক্ত সে কি করবে? তো এই জিনিসটাকে এইভাবে লেখায় তাহলে বেটার হবে। ওয়েট, মডিফিকেশন করি। তো বেসিক্যালি যেটা বোঝাতে চাইছি যে কর্ম মিশ্র ভক্তির সাথে শুদ্ধ ভক্তির কি ডিফারেন্স, আর জ্ঞান মিশ্র ভক্তির সাথে শুদ্ধ ভক্তির কি ডিফারেন্স। তো কর্ম মিশ্র ভক্তির সাথে শুদ্ধ ভক্তির কি ডিফারেন্স সেটা আমরা বুঝতে পারলাম, যে কর্ম মিশ্র ভক্তিতে কাজটা আমি নিজের ইচ্ছাই করছি কিন্তু ফলটা আমি কৃষ্ণকে দান করছি। সিমিলারলি জ্ঞান মিশ্র ভক্তির সাথে শুদ্ধ ভক্তির কিরকম ডিফারেন্স হবে? যেমন গোপীরা এক্সাম্পল। ও, এখানে কিছু বোঝা যাচ্ছে না স্ক্রিনে। ঠিক আছে, যেটা বললাম লেখো, আপাতত স্ক্রিনে ঠিকঠাক দেখা যাচ্ছে না, আমি এটাকে প্রজেক্ট করার চেষ্টা করছি। এখন একটু বেটার। তো ভক্তির দুই ধরনের অশুদ্ধতা, কর্ম এবং জ্ঞান, এবং তার মধ্যে তার সাথে কর্ম মিশ্র ভক্তি এবং জ্ঞান মিশ্র ভক্তি এবং শুদ্ধ ভক্তির কি ডিফারেন্স সেটা আলোচনা করছি। তো এই জায়গাটা হয়তো বোঝা যাচ্ছে না, এখানে আমি লিখেছি যে গোপী তারা কৃষ্ণের এক মুহূর্ত সুখের জন্য অনন্তকাল নরকে যেতে প্রস্তুত। ঠিক আছে, এই বিষয়টা ক্লিয়ার হওয়া খুব ইম্পর্টেন্ট। এই বিষয়ে কোনো প্রশ্ন আছে কারো? যে ভক্তির দুই ধরনের অশুদ্ধতা, কর্ম এবং জ্ঞান,
কর্মের অশুদ্ধতা ভক্তিতে মানে কি, আমি ভক্তি করছি কিন্তু আমার কর্মের অশুদ্ধতা আছে, মানে ভক্তি আমি করেছি, ডিভোটির মতো আচরণ করছি, কিন্তু আমি সবটাই যে কৃষ্ণ আর বৈষ্ণবদের ইচ্ছাই করি তা নয়, আমার নিজের একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছায় মাঝে মধ্যে কাজ করি আমি, কমপ্লিট সারেন্ডার নাই, সেটা হচ্ছে কর্ম, কর্মের যে ইম্পিউরিটি। আর জ্ঞানের ইম্পিউরিটি মানে হচ্ছে যে আমি ভক্তি করছি কিন্তু আমার একটা ডিজায়ার আছে যে আমিও ভালো থাকতে চাই, এই জড় জগৎ থেকে মুক্তি পেতে চাই, দুঃখময় জগৎ থেকে মুক্তি পাবো। শুদ্ধ ভক্তরা সেটা করবে না। ঠিক আছে, এই বিষয়টা আগে এমন ভাবে ক্লিয়ার করে যে নেক্সট টাইম আমি যখন জিজ্ঞেস করবো, এই এই এক্সপ্লেনেশনটা তোমরা দিতে পারবে। সেটা দেওয়ার জন্য আর কি কি ক্লিয়ার হতে হবে সেটা জানাও, সেটা এখন ক্লিয়ার করতে পারি। যে সোমা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলো। বলছি প্রভু, একটা ছোট ডাউট আছে। বলছি যে প্রভু, জ্ঞান মিশ্র ভক্তি হচ্ছে মানসিক জল্পনা কল্পনা। তো প্রভু, হুম। ওটা কি আমরা নির্বিশেষবাদীদের মানসিক জল্পনা কল্পনা বলতে পারি, হ্যাঁ, বা মায়াবাদী? পুরো হ্যাঁ, ওইটাই, ওই টেন্ডেন্সিটা আছে। আমরা বলছি জ্ঞান মিশ্রা ভক্তি, পুরোটাই যদি জ্ঞান যোগ বলতাম তার মানে আমি মানসিক জল্পনা কল্পনা দিয়েই কৃষ্ণকে পাওয়ার চেষ্টা করছি। কিন্তু জ্ঞান মিশ্রা ভক্তি মানে ভক্তি করছে সে, কিন্তু একটু ওই টেন্ডেন্সিটা আছে নির্বিশেষবাদীদের মতো, সেম টেন্ডেন্সির কথা বলা হচ্ছে। ইয়ে সবিনা প্রভু। প্রভু, আমার প্রশ্ন ছিল যে আপনি বললেন কর্মযোগ, মানে কর্ম মিশ্র ভক্তি, কিন্তু সেটা তো তাহলে এইখানে জ্ঞান মিশ্র ভক্তির থেকে শ্রেষ্ঠ হচ্ছে না? কারণ জ্ঞান মিশ্র ভক্তিতে মুক্তি পাওয়ার টেন্ডেন্সিটা বা সংসারে ভালো থাকার টেন্ডেন্সিটা থাকছে, আর হুম। জ্ঞান আর কর্ম মিশ্রতে কর্মর ফলটাকে অর্পণ করছি, যেটা উইচ ইজ সাপোজ টু বি ডান, মানে এটা করণীয়। হুম। তো এটা কর্ম, ওটা তো বেশি শ্রেষ্ঠ হলো, তাই না? হুম। তো বিষয় হচ্ছে যে জ্ঞান মিশ্রা ভক্তিতে সংসারের মধ্যে ভালো থাকার চেষ্টা করছে সেরকম নয়, তো সে সংসার থেকে বেরোনোর চেষ্টা করছে। মানে যারা পিওরলি জ্ঞান যোগ অনুশীলন করে তারা কি চায়, তারা ভগবানের রূপকে মানে না, নির্বিশেষবাদী জ্ঞান যোগী মানে নির্বিশেষবাদী। তারা চায় সংসার থেকে বেরোবো এবং আমি ব্রহ্মজ্যোতিতে থাকবো, সংসারের কোনো দুঃখ যেন আমাকে টাচ না করে। যে নিজ সুখের কথা ভাবে, নিজে মুক্তি পেতে চাইছে। এবারে এবারে বুঝতে হবে, এখানে একটা বিষয় রয়েছে যে যে জ্ঞানী সে কিন্তু সংসারের সুখ চাইছে না, সে কিন্তু সংসারের সুখ চাইছে না, সে এই সংসার থেকে বেরোতে, বেরিয়ে ব্রহ্ম সুখ চাইছে। তো সেটা একটা ভালো কোয়ালিফিকেশন তার। তো এই যে তুমি যেটা বললে যে কোনটা শ্রেষ্ঠ, সেটা অ্যাকচুয়ালি ডেফিনেটলি বলাটা ডিফিকাল্ট। তার কারণ কি সেটা আমি বর্ণনা করছি। তো এখানে আরেকটা বিষয় রয়েছে, যেটা হচ্ছে রূপ গোস্বামী আরেকটা শ্লোকে বলছেন, এই কর্মমিশ্র ভক্তি জ্ঞান মিশ্র ভক্তি আমরা আলোচনা করলাম। তো আরেকটা বিষয় রয়েছে এখানে যেটা আলোচনা করা খুব ইম্পর্টেন্ট। ভুক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচি হৃদি বর্ততে তাবৎ ভক্তি সুখক্ষেত্র কথম অভ্যুদয় ভবেত। তো এর সাথে রিলেটেড হচ্ছে ভুক্তি আর মুক্তি। তো সেই দিক থেকে আমরা যদি বিচার করি, তাহলে ভুক্তির থেকে সুপিরিয়র মানা হয় মুক্তিকে, আর মুক্তির থেকে সুপিরিয়র মানা হয় ভক্তিকে। ঠিক আছে, এভরিথিং ইজ কানেক্টেড, এর মাধ্যমে আত্মারাম শ্লোক বোঝা যাবে। হ্যাঁ, তো যাক, এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে আলোচনা করি আমরা আজকে। কিন্তু স্ক্রিনটা একটু ল্যাগ হচ্ছে বলে এখানে ইমিডিয়েটলি আসছে না। তো এখানে দেখো জিনিস হচ্ছে, তিনটে জিনিস রয়েছে, ভুক্তি মুক্তি এবং ভক্তি। ঠিক, একটা শুধুমাত্র উকারে তফাৎ, লোয়েস্ট থেকে হাইয়েস্ট হয়ে যাচ্ছে। তো ভুক্তি মানে হচ্ছে এই জগৎকে এনজয় করার টেন্ডেন্সি, ভুক্তি মানে হচ্ছে জগৎকে ভোগ করব আমি। মুক্তি মানে হচ্ছে
এই জগৎ থেকে নিস্তার পেতে চাই আমি, এই জগৎ হচ্ছে দুঃখময়। মুক্তি যে চাইছে সে বুঝে গেছে যে এই জগৎটা দুঃখময়, ঠিক আছে? সে কিন্তু বুঝে গেছে এই জগৎটা দুঃখময়, সেই জন্য জগৎ থেকে বেরোতে চাইছে ভালো থাকার জন্য। আর ভক্তি মানে হচ্ছে কৃষ্ণের সন্তুষ্টির জন্য যেখানে থাকতে দেবে সেখানেই থাকবো। আর এই জন্যে যে ভক্তি করে তাকে বলা হয় নিষ্কাম। কৃষ্ণ কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। তো ভুক্তি মুক্তি ভক্তিকে আগে ভালো করে বুঝতে হবে আমাদের। ভুক্তি মানে জগৎকে ভোগ করার বাসনা, মুক্তি মানে দুঃখময় জগৎ থেকে নিস্তারের বাসনা, আর ভক্তি মানে কৃষ্ণের সন্তুষ্টির জন্য কর্ম করা, সে হচ্ছে নিষ্কাম, তার কোনো বাসনা নেই। তো এই দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করলে ভুক্তির থেকে মুক্তিকে শ্রেষ্ঠ মানা হয়। কেন মানা হচ্ছে সেটা বুঝতে পারছো? বলো দেখি, ট্রাই করো। ভুক্তির থেকে মুক্তি কেন শ্রেষ্ঠ? তো ভক্তিতে সংসার ভোগের মানে ওই বাসনাটা থাকছে যে দুঃখালয় শাশ্বত, এই বোধটা হুম এখনো হয়নি সেই হুম জীবাত্মার। আর হুম। যার হয়ে গেছে সে, হি ইজ নট লাইক এন্ডেভারিং ফর সামথিং হায়ার, হ্যাঁ, which he is thinking as like ব্রহ্ম ইয়েস, ব্রহ্মসুখ। সুখ। তো যে মুক্তিকামী সে ভুক্তিকামীর থেকে হায়ার কেন? কারণ তার নলেজ আছে, সে তার এই রিয়েলাইজেশনটা আছে যে জগৎটা দুঃখময়, ঠিক আছে? এইটার জন্য ইন জেনারেল জ্ঞান যজ্ঞে কর্মযোগের থেকে হায়ার মানা হয়। কিন্তু এখানে একটা রিভার্স ব্যাপারও আছে। ভগবদ গীতায় কৃষ্ণ জ্ঞান যজ্ঞে প্রেফার করেননি কোনো অবস্থাতেই, তো সেদিক থেকে দেখতে গেলে কর্ম সুপিরিয়র। তো জ্ঞান কর্ম সুপিরিয়র কেন সেটা একটু আর কি বুঝতে হবে বিষয়টা। তো এবারে এখানে আমি এটা বলতে চাই যে কর্ম মিশ্র ভক্তি মানে এইখানে ভক্তি বাসনা রয়েছে। ভক্তি বাসনা, এই যে এক্সাম্পলটা দিলাম আমরা, যে আমি বাজার থেকে একটা আম খেতে চাইছি, এটা কি এই জগতের কিছুকে ভোগ করতে চাইছি আমি, সেটার বাসনা। আমি নিজের ইচ্ছায় কর্ম কেন করছি? কারণ এই জগতে আমার কিছু এখন এক্সপেকটেশন আছে, সেই জন্যই আমি নিজের ইচ্ছায় কর্ম করছি। তো এভরিথিং ইজ কানেক্টেড। কর্ম মিশ্র ভক্তি ইজ কানেক্টেড উইথ ভুক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি ইজ কানেক্টেড উইথ মুক্তি, মুক্তি বাসনা। তো সেই দিক থেকে বিচার করলে যেহেতু কর্ম মিশ্রা ভক্তি যে করছে সে ভুক্তিকামী, আর জ্ঞান মিশ্রা ভক্তি যে করছে সে মুক্তিকামী, সেই জন্য জ্ঞান মিশ্রা ভক্তিকে সুপিরিয়র মানা হয়। রামানন্দ রায়ের যে ডিসকাশন, সেখানে কি তুমি আইডেন্টিফাই করতে পারবে যে কোনটা কর্ম মিশ্রা ভক্তি এখানে? অভিনব প্রভু ট্রাই করো। রামানন্দ রায় যেটা বলেছে তার মধ্যে কর্ম মিশ্রা ভক্তি কোনটা? এক্সপ্লিসিটলি লেখা নেই কর্ম মিশ্রা ভক্তি, কিন্তু তুমি বুঝতে পারবে যদি চেষ্টা করো। মানে আহ, কি বলতে প্রো মানে এক্স্যাক্টলি কি? আমি বলতে চাইছি ও- যে রামানন্দ রায়ের সাথে মহাপ্রভুর যে সংবাদ হলো, সেখানে জ্ঞান হুম। মিশ্রা ভক্তি এবং জ্ঞান শূন্য ভক্তি দেখতে পাচ্ছ। হ্যাঁ। তো এইখানে কোথাও কর্ম মিশ্রা ভক্তি লেখা আছে কি কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করে? ভালো করে লক্ষ্য করো, স্ক্রিনের বুঝ- মধ্যে সব রহস্য রয়েছে। আচ্ছা, এটা হিন্ট দিচ্ছি। কর্ম মিশ্রা ভক্তিতে আমি ভাগবত গীতার কোন শ্লোকটা কোট করেছি? 9.27 যেটা। হ্যাঁ, এবারে বলো।
তো রামানন্দ রায় যে যে স্টেপ গুলো বলছেন হুম। মহাপ্রভু, তার মধ্যে কোনটা অ্যাকচুয়ালি কর্মমিশ্র ভক্তি? আহ, বর্ণাশ্রম নয়। তারপর কিন্তু স্ক্রিনের বাঁদিকে রয়েছে, তুমি দেখো এবারে বলছি, রামানন্দ রায় কি কি বলেছে, সব স্ক্রিনের বাঁদিকে রয়েছে, এগুলোর মধ্যে কোনো একটা। হ্যান্ড রাইটিংটা পড়তে আমার একটু অসুবিধা। ও আচ্ছা, রাইট রাইট। তো সরি। বেসিক্যালি কৃষ্ণে কর্মার্পণ, 9.27 কৃষ্ণে কর্মার্পণ। সেকেন্ড যেটা বলেছে, প্রথমে বর্ণাশ্রম, তারপরে বললো কৃষ্ণে কর্মার্পণ, দ্যাট ইজ নাথিং বাট কর্মমিশ্র ভক্তি। তো এখন দ্রষ্টব্য বিষয় যে জ্ঞান মিশ্র ভক্তি পরে আসছে না কর্মমিশ্র ভক্তি পরে আসছে? জ্ঞান মিশ্র ভক্তি পরে আসছে। তার মানে কি, ক্রমশ রামানন্দ রায় উপরের দিকে উঠছে না নিচের দিকে নামছে? উপরের দিকে উঠছে। তার মানে জ্ঞান মিশ্র ভক্তি সুপিরিয়র, সেই দিক থেকেও প্রমাণিত। কিন্তু এটা এটা হলো তত্ত্বগত বিচারে যদি আমি দেখি, তাহলে কর্ম মিশ্রা ভক্তির থেকে জ্ঞান মিশ্রা ভক্তি সুপিরিয়র। কিন্তু ভগবদ গীতায় ভগবান বলেছে যে মানে এখানে একটা খুব সুন্দর বিষয় রয়েছে, যে কেন ভগবান এরকম করছেন। চেষ্টা করছি সেটা বোঝানোর কিছু একটা আঁকার মাধ্যমে। দেখো ইন্টারেস্টিং জিনিস খুব। প্রথমে হচ্ছে লোয়েস্ট লেভেল হচ্ছে এথিস্ট, মানে যে ভগবানকে বিশ্বাস করে না, ঠিক আছে, একদম এথিস্টের লেভেলে রয়েছে। তো দাঁড়াও, স্ক্রিনে একটু আসতে টাইম লাগবে। এথিস্টের থেকে সুপিরিয়র হচ্ছে যে সকাম কর্ম করছে। সকাম কর্মী, ঠিক আছে। তার থেকে সুপিরিয়র হচ্ছে যে কর্ম মিশ্রা ভক্তি করছে। সকাম কর্মী মানে শুধু আমি কর্ম নিয়েছিলাম, কিন্তু আমি যখনই ভক্তি ওয়ার্ডটা অ্যাড হয়ে গেল, এখন আমি ভক্ত, কিন্তু আমার মধ্যে কর্মের ইম্পিউরিটি রয়েছে, তো সেটা সকাম কর্মীর থেকে সুপিরিয়র। ঠিক আছে, সকাম কর্মী মানে আমি শুধু কাজ করে যাচ্ছি, ফলের আশা করি, হ্যাঁ যাচ্ছে তাই একদম অবস্থা আমার। কর্ম মিশ্রা ভক্তি। এরপর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কর্ম মিশ্রা ভক্তির থেকে জ্ঞান মিশ্রা ভক্তি সুপিরিয়র। জ্ঞান মিশ্রা ভক্তি এখানে রয়েছে, কর্ম মিশ্রা ভক্তি এখানে রয়েছে, আর শুদ্ধ ভক্তি এদের থেকে সুপিরিয়র। ঠিক আছে, কর্ম মিশ্রা ভক্তির থেকে জ্ঞান মিশ্রা ভক্তি সুপিরিয়র, জ্ঞান মিশ্রা ভক্তির থেকে শুদ্ধ ভক্তি সুপিরিয়র। কিন্তু কর্ম মিশ্রা ভক্তি থেকে শুদ্ধ ভক্তিতে যাওয়ার যে রাস্তাটি, সেটি খুব সরল। কিন্তু জ্ঞান মিশ্রা ভক্তি থেকে শুদ্ধ ভক্তিতে যাওয়ার রাস্তা খুবই ডিফিকাল্ট। দিস ইজ দ্য রিজন। যদিও জ্ঞান মিশ্রা ভক্তি কর্ম মিশ্রা ভক্তি থেকে উঁচুতে, কৃষ্ণ সংশয় বলে ওই ওই দিকে যাবে না, ওই দিকে গেলে জ্ঞান মিশ্রা ভক্তিতে পৌঁছাতে যাবে, তারপর আমার শুদ্ধ ভক্তিতে আসাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে তোমার। তার থেকে লোয়ার লেভেলে থাকো কর্ম মিশ্রা ভক্তিতে, ইজিলি ইউ ক্যান কাম টু শুদ্ধ ভক্তি। সেই জন্যই ভগবান বারবার বলে লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রক্তা ময়া নঘা জ্ঞান যোগেনা সংখ্যানাম কর্ম যোগেনা যোগিনাম। দুটো রাস্তাই আছে, কিন্তু তবুও আমি তোমাকে সাজেস্ট করি তুমি কর্মযোগের অনুষ্ঠান করো। থার্ড চ্যাপ্টার ভগবদ গীতার ভগবান বারবার বলেছেন, বিজি চ্যাপ্টার 3, অলওয়েজ কর্মযোগ করো ইন অল কন্ডিশন। তুমি কোয়ালিফাইড হলেও কর্মযোগ করো, কোয়ালিফাইড না হলেও কর্মযোগ করো, জ্ঞান যোগ করতে যেও না। ভগবদ গীতা 12.5 ক্লেশো অধিকতরস্তেষাম। এখান থেকে শুদ্ধ ভক্তিতে যাওয়া ক্লেশ প্রদায়ক।
খুব ডিফিকাল্ট। ক্লেশো অধিকতরস্তেষাম অব্যক্ত আসক্ত চেতসম অব্যক্তা হি গতির দুঃখম দেহবাদ্ভিরবাপ্যতে। এটা একটা বিশাল ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা এই আলোচনা হলো। ঠিক আছে, এই বিষয়ে যাবতীয় কোশ্চেন আছে আজকের জন্য ক্লিয়ার থাকে সবার। হ্যাঁ, বিজি সেমিনারও আলোচনা হয়েছে। বহুনাম জন্মানামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে। রাইট। কর্মযোগী জ্ঞানযোগী, কর্মযোগী আর জ্ঞানযোগী একই জিনিস। ওরা হচ্ছে এক্সট্রিম লেভেলে, ভক্তির কোনো বালাই নাই। কর্ম মিশ্রা ভক্তি যে করছে সে ভেরি সিমিলার টু কর্মযোগী, আর জ্ঞান মিশ্রা ভক্তি যে করছে সে ভেরি সিমিলার টু জ্ঞানযোগী। কিন্তু কর্মযোগী মানে আমি শুধু কর্মটাই করছি, আর জ্ঞানযোগী মানে সে জ্ঞানটাই করছে। এখানে ভক্তি যোগটা তার মধ্যে একটু প্রমিনেন্টলি এসেছে, মানে কর্মযোগী থেকে ধীরে ধীরে ভক্তিযোগী হচ্ছে, কিন্তু এখনো কর্মের টেন্ডেন্সি রয়েছে, জ্ঞানের টেন্ডেন্সি রয়েছে, এরকম। হুম। জনক মহারাজ কোয়ালিফাইড হওয়া সত্ত্বেও তিনি কর্মযোগের অনুষ্ঠান করেছেন, এবং কৃষ্ণ নিজের এক্সাম্পল দিচ্ছেন। রিমেম্বার থার্ড চ্যাপ্টার, অল দোজ ভার্সেস, সেগুলো আসবে। যে যৎ যৎ আচরতি শ্রেষ্ঠস্তত্ত্ব দেবেতরো জনা সযৎ প্রমাণম কুরুতে লোকস্তদানুবর্ততে। নামে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন অনব্যপ্তম অব্যপ্তব্যম বর্ত এব চ কর্মণি। এই ত্রিলোকে পার্থ ভগবান বলছেন যে আমার তো করার কিছু নেই, কিন্তু তবুও আমি কাজ করি লোকশিক্ষার জন্য। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? কর্ম মিশ্র ভক্তি, জ্ঞান মিশ্র ভক্তির সাথে শুদ্ধ ভক্তির কি ডিফারেন্স, ভক্তি মুক্তি স্পৃহা কি, কেন ভগবান আহ কর্ম মিশ্র ভক্তিকে বেটার বলেন জ্ঞান মিশ্র ভক্তির থেকে, যদিও তত্ত্বগত দৃষ্টি থেকে জ্ঞান মিশ্র ভক্তি ইজ বেটার দেন কর্ম মিশ্র ভক্তি। তো এইগুলোকে আমরা কর্মযোগ আর জ্ঞান যোগও লিখে দিতে পারি, তাহলে সুবিধা হবে। এটা সিম্পলি কর্মযোগ, জ্ঞান মিশ্র ভক্তি মানে জ্ঞান যোগ। জ্ঞান যোগ আর জ্ঞান মিশ্র ভক্তির মধ্যে ডিফারেন্স এইটুকুই যে যে জ্ঞান মিশ্রা ভক্তি করছে তার মধ্যে ভক্তিটা একটু বেশি এসেছে, আর বাকি সিমিলার টু জ্ঞান যোগী। কর্ম মিশ্র ভক্তির ক্ষেত্রেও তাই, ভক্তিটা একটু বেশি হয়ে গেলে সেটাকে কর্ম মিশ্রা ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি এরকম বলা হয়। তাহলে জ্ঞান যোগী এর মধ্যে কি ডিফারেন্স? জ্ঞান যোগীর মধ্যে যখন ভক্তি প্লাস প্লাস হয়ে যাচ্ছে তখন সে জ্ঞান মিশ্রা ভক্তিতে চলে আসছে। কর্মযোগ থেকে কর্ম মিশ্রা ভক্তিতে যেতে গেলেও ভক্তি প্লাস প্লাস। ওকে, তো আশা করি সবার ক্লিয়ার হয়েছে এই পয়েন্টটা। কারো কোনো প্রশ্ন এই পয়েন্টে? তো একজন রিকোয়েস্ট করছেন যে সেম টপিক ইংলিশে পাওয়া যাবে কিনা। তো হ্যাঁ, আমরা বাংলার ইংলিশে সবই ডেলিভার করার চেষ্টা করছি। তো ইংলিশ ক্লাসে হবে কোনো সময় এটা, কিন্তু সেটা টাইম লাগবে। এখন এখন ইংলিশে শুধু আমাদের গীতা এবং ভাগবতম চলছে, সংস্কৃত কোর্সও স্টার্ট হবে ইংলিশে। তো তারপর ধীরে ধীরে সমস্ত কিছু বেঙ্গলি আর ইংলিশে কভার করা হবে। হিন্দিতে আলাদা করে টাইম বের করা একটু ডিফিকাল্ট, বাট বেঙ্গলি ইংলিশে সবই কভার করা হবে। এই টপিক থেকে আর কারো কোনো কোয়েশ্চেন? একদম ক্লিয়ার? পরের বার জিজ্ঞেস করলে অ্যাজ ইট ইজ বলতে পারবে। আচ্ছা, সুপ্রীতি হরিপদা মাতাজি, আপনি রেজ হ্যান্ড করেছিলেন, কিছু কোয়েশ্চেন ছিল। হরে কৃষ্ণ বাবু, হ্যাঁ আমি একটুখানি ওই জ্ঞান মিশ্র ভক্তিটা একটু কনফিউজ ছিলাম, বাট হুম। এখন নাও ক্লিয়ার। আচ্ছা, জ্ঞান মিশ্র ভেরি গুড। ভক্তিটা একটু কনফিউজ ছিলাম আর কি।
হুম। ওকে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এগোনো যাক। ওকে, চরম সিদ্ধি লাভ করা ক্রমশ সোপান আমরা দেখলাম। জ্ঞান মিশ্র ভক্তি, জ্ঞান মিশ্র ভক্তির থেকে জ্ঞান শূন্য ভক্তি, মানে জ্ঞানটা শূন্য হয়েছে, জ্ঞানের যে প্রভাব ছিল সেটা থেকে মুক্ত, মানে ভক্তির মধ্যে জ্ঞান ঢুকেছিল, জ্ঞানকে হাঁটিয়ে দিলাম, তাহলে ভক্তিটা পিওর রইলো। কিন্তু আরেকটু ডিপ হতে হবে ভক্তিটাকে। ভক্তি ছিল, তার থেকে জ্ঞান হাঁটিয়ে দিয়েছি, ভালো, বেটার, মানে ইম্পিউরিটি নাই জলটার মধ্যে। কিন্তু যেমন ধরো, ফর এক্সাম্পল কি বলি, একটা ড্রেনের জল ছিল, সেটাকে ফিল্টারিং প্রসেস করে আমি পিওর জল বানালাম, কিন্তু জলটার মধ্যে এখন একটা প্রবলেম আছে, মিনারেলস নাই তার মধ্যে কোনো। ওটা জ্ঞানের ইম্পিউরিটি থেকে তো মুক্ত হয়েছে, কিন্তু সাবস্টেন্সটা ভালো করে আসেনি, সেই সাবস্টেন্স হচ্ছে প্রেম। তো প্রেম ভক্তি ইন্ট্রোডিউস হলো। তারপর প্রেম ভক্তি বিভিন্ন প্রকার, দাস্য প্রেম, সখ্য প্রেম, বাৎসল্য প্রেম, মাধুর্য প্রেম, এবং মাধুর্য প্রেমের মধ্যেও সর্বশ্রেষ্ঠ রাধারানীর প্রেম। তো তারপর দক্ষিণ ভারতে মহাপ্রভু রামানন্দ রায়ের সাথে দেখা করলেন। দক্ষিণ ভারতে গোদাবরীতে রামানন্দ রায়ের সাথে দর্শন করে তিরুপতি, শ্রীরঙ্গম, সেতুবন্ধ, রামেশ্বর, এরপর ভারতের যে পশ্চিম উপকূল সেটা দিয়ে তিনি যাচ্ছেন উডুপি, পান্ডারপুর দিয়ে জগন্নাথপুরীতে পৌঁছালেন। এই হলো সাউথ ইন্ডিয়া ট্যুর। সেখানে অনেক কিছু করেছেন, বিভিন্ন টেম্পলে গেছেন, যাকেই দেখেছেন ভক্ত বানিয়েছেন। এইভাবে দাক্ষিণাত্য উদ্ধার করলেন মহাপ্রভু। এরপর জগন্নাথপুরীতে প্রত্যাগমন হলো। তারপর মহাপ্রভু ঠিক করলেন বৃন্দাবন যাবেন। বৃন্দাবন যাবার একবার প্রয়াস বিফল হয়। তিনি প্রথমে ভাবলেন বৃন্দাবন যাব, বেঙ্গলে মায়ের সাথে আর জাহ্নবী গঙ্গায় স্নান করে মায়ের সাথে দেখা করে বৃন্দাবন যাব। তো জগন্নাথপুরী থেকে তিনি যখন বেঙ্গলের দিকে এলেন, প্রচুর লোক তার সাথে চলতে আরম্ভ করলো। তো সেইবারে তার বৃন্দাবন যাওয়া হলো না। সনাতন গোস্বামী বললেন, প্রভু আপনি যদি এবার এত লোককে নিয়ে বৃন্দাবনে যান, আপনি রাধারানী সেই যে মুড সেটা আস্বাদন করতে পারবেন না। মহাপ্রভু বলেন, হ্যাঁ ঠিকই বলেছো। তো সেইভাবে তখন আহ মহাপ্রভু কি করলেন, রামকেলিতে গিয়ে রূপ আর সনাতনকে কৃপা করলেন। তারা নবাব হুসেন শাহের কাছে বাঁধা হয়ে পড়ে আছে এবং মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করতে পারছে না। দবির খাস এবং শাকর মল্লিক মুসলমান টাইটেল ছিল তাদের, তাদেরকে মহাপ্রভু রূপ আর সনাতন নাম দান করলেন। সেখানে প্রায় ইনিশিয়েশন হয়ে গেল তাদের। রূপ সনাতনকে কৃপা করলেন, আরো বিভিন্ন ডিভোটিদের ঘর ঘুরে নিলেন, অদ্বৈত আচার্য, শিবাস ঠাকুর, মায়ের সাথে দেখা করলেন। এইসব করে জগন্নাথপুরীতে ফিরে চলে এলেন, সেবারে বৃন্দাবন গেলেন না। পরে তিনি রামানন্দ রায়কে জিজ্ঞেস করলেন যে এবার আমাকে কিন্তু বৃন্দাবন যেতে দাও, অনেকবার চেষ্টা করছি, সন্ন্যাস নিয়ে ট্রাই করেছি, হলো না, এখন তুমি আমাকে ঝুলিয়ে রাখো। এই বলো যে দোল পূর্ণিমা পেরোলে যাবে, কার্তিক মাস এলে যাবে, কার্তিক এলে বলো প্রচুর ঠান্ডা, এরকম করে অনেক ঝুলিয়ে রেখেছো আমাকে, এবারে কিন্তু যেতে দিতেই হবে। তো তখন সবাই মিলে বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি নিশ্চয়ই যাবে এবারে। তো বলভদ্র ভট্টাচার্যকে নিয়ে যাও সঙ্গে, একজন ব্রাহ্মণ তোমার সাথে যাক, যে তোমার খেয়াল রাখবে, রান্না করে দেবে, বহির্বাস জলপাত্র এগুলো ধরবে। তো মহাপ্রভু বললেন ঠিক আছে, আমি একজনকে নিতে রাজি, কিন্তু আমার নিজের গণের মধ্যে কাউকে নেব না, কারণ একজনকে নিলে আরেকজনের রাগ হবে। তো অন্য কাউকে দাও। বলে হ্যাঁ, অন্য ব্রাহ্মণ, সে ভালো, তাকে দেওয়া হচ্ছে। তো তাকে নিয়ে মহাপ্রভু গেলেন বৃন্দাবন দর্শন করতে। তো চৈতন্য চরিতামৃতে খুব সুন্দরভাবে বর্ণনা আছে। তো সেখানে বলা হচ্ছে যে মহাপ্রভুর এক্সট্যাসি সবসময়, যখন বৃন্দাবনকে স্মরণ করতেন মহাপ্রভু সবসময় বৃন্দাবনকে স্মরণ করতেন, তার এক্সট্যাসিতে থাকতেন তিনি সবসময়। তো যাত্রাপথে সেই এক্সট্যাসি 100 গুণ বেড়ে যায়, যখন বৃন্দাবন যাচ্ছি এটা ভেবেই 100 গুণ বেড়ে গেছে মহাপ্রভুর এক্সট্যাসি। মথুরাতে তিনি যখন এলেন, তার এক্সট্যাসি 1000 গুণ বেড়ে যায়। আর তিনি যখন বৃন্দাবনের বনগুলো ঘুরছেন, সেখানে 1,00,000 গুণ বেড়ে যায় মহাপ্রভুর এক্সট্যাসি। শুধুমাত্র ময়ূরকে দর্শন করে, ময়ূরের কণ্ঠে যে নীল রং সেটাকে দর্শন করে মহাপ্রভু অচেতন হয়ে যাচ্ছেন, কৃষ্ণকে স্মরণ করে। বৃন্দাবনে যখন মহাপ্রভু চলছেন, সমস্ত মানে গাইদেরকে আর আটকে রাখা যাচ্ছে না, গাইরা যেন মহাপ্রভুর প্রতি আকর্ষিত হয়ে যাচ্ছে। সমস্ত বৃন্দাবনের পশু পাখি গাছগুলো ঠিক যেমন কৃষ্ণের সমতে, কৃষ্ণকে যেরকম গাছগুলো কি করতো, কৃষ্ণ যদি পেরিয়ে যায় গাছগুলো নিচে নেমে যেত, হ্যাঁ, যাতে গাছের পাতাগুলো একটু কৃষ্ণের গায়ে লাগে, হ্যাঁ, প্রণাম করতো নুয়ে। এক্সটার্নালি মনে হতো যেন ফলের ভারে গাছ নত হচ্ছে, কিন্তু গাছ অ্যাকচুয়ালি কৃষ্ণকে প্রণাম করতে চাইছে।
তো সেম জিনিস বৃন্দাবনের পশু পাখি গাছপালার মধ্যে সেই আবার একটা প্রাণ যেন ফিরে আসছে, বৃন্দাবন আবার ফিরে আসছে। এবং খুব কষ্ট করে গরুদেরকে ধরে রাখতে হচ্ছে মহাপ্রভুর কাছে যাতে না চলে যায়, মহাপ্রভুর সাথে সাথেই যেতে চাইছে তারা। তো মানে তারা বুঝতে পারছে যে এই পার্সোনালিটির মধ্যে কিছু একটা তো রয়েছে যেটা আমরা আগে আস্বাদন করতে পারতাম। কারণ বৃন্দাবন, এখন কেউ বলতে পারে যে সেম গরুটি কি এখন আছে 5,000 বছর আগে কৃষ্ণের, যে সে কি আর বুঝতে আছে, সে নাই। কিন্তু যেই আছে তারা খুব সুকৃতিবান আত্মা বৃন্দাবনের, তো তারা কৃষ্ণের জন্য পাগল। তো মহাপ্রভু যখন আসছেন তারা বুঝতে পারবে যে কিছু একটা তো স্পেশাল ব্যাপার আছে, কৃষ্ণের মতো একটা যেন ভাব আসছে আমাদের এনার প্রতি। তো সেই জন্য তারা আকর্ষিত হয়ে চলে যাচ্ছেন। তো এইভাবে যাই হোক বৃন্দাবন দর্শন করলেন মহাপ্রভু খুব সুন্দরভাবে। তো তারপর বৃন্দাবন থেকে ফিরে আসছেন। মহাপ্রভু বৃন্দাবন গেছেন কাশী প্রয়াগ হয়ে বৃন্দাবন। বৃন্দাবন থেকে ফেরার সময় উল্টো পথে প্রথমে প্রয়াগ, তারপর কাশী, তারপরে তিনি আবার পুরীতে ফিরে আসছেন। তো প্রয়াগে রূপশিক্ষা হয়েছেন, আর বারাণসী মানে বা কাশীতে সনাতন গোস্বামীর সাথে শিক্ষা হয়েছে। তো এই বইতে প্রথমে কাশীর পাস্ট টাইমটা বর্ণনা করা হচ্ছে, ঠিক আছে, যেটা প্রকাশানন্দ সরস্বতীর সাথে হয়েছে। তো আমরা যদি দেখি জগন্নাথ পুরী, একটু ম্যাপ নিয়ে ডিসকাশন করা যাক। তো জগন্নাথ পুরী কোথায় আছে? এটা হচ্ছে ভারতের ম্যাপ। জগন্নাথ পুরী হচ্ছে ওড়িশা, শ্রী জগন্নাথ টেম্পল পুরী, ঠিক আছে, ভারতের পূর্ব উপকূলের কাছে। এটা হচ্ছে জগন্নাথ পুরী, ক্লিয়ার? তো সেই জগন্নাথ পুরী থেকে মহাপ্রভু কোন পথে গেছেন বৃন্দাবন সেটা আমরা দেখতে চাইছি। তো পুরী থেকে প্রথমে গেলেন বারাণসী। বারাণসী ডাইরেকশন ফ্রম জগন্নাথ পুরী ওড়িশা, ঠিক আছে, দেখো ভালো করে। তো বিভিন্ন রুট আছে, যাই হোক সেটা দেখাচ্ছে। তো এই হচ্ছে ইন্ডিয়া, ভারত, পশ্চিমে গুজরাট, পূর্ব দিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইত্যাদি রয়েছে, উত্তরে দেখতে পাচ্ছি নেপাল বর্ডার, উত্তরাখণ্ড, হরিয়ানা, এগুলো হচ্ছে সাউথের। তো এখানে হচ্ছে জগন্নাথ পুরী টেম্পল, এইখানে হচ্ছে বারাণসী, লখনৌ উত্তরপ্রদেশ, এইদিকে আছে বারাণসী। আচ্ছা, নেক্সট বারাণসী থেকে তিনি গেলেন প্রয়াগ। প্রয়াগটা হচ্ছে উত্তরপ্রদেশে, প্রয়াগরাজ যেটা। হুম। তো এই হচ্ছে বারাণসী, জগন্নাথ পুরী থেকে বারাণসী, বারাণসী থেকে প্রয়াগ কাছে, আর একটু ওই রাস্তাতে এগোলেই প্রয়াগ পড়ছে, ক্লিয়ার? তারপর তিনি গেলেন বৃন্দাবন, উত্তরপ্রদেশ, এটা উত্তরপ্রদেশ, প্রয়াগ থেকে আর একটু এগোলেই উত্তরপ্রদেশ। তো এটা হচ্ছে জগন্নাথ পুরী, এইটা হচ্ছে বারাণসী, এইটা হচ্ছে প্রয়াগ, তারপর হচ্ছে বৃন্দাবন। ফেরার পথে প্রথমে কি পড়বে? প্রয়াগরাজ পড়বে, তারপর বারাণসী পড়বে, তারপর জগন্নাথ পুরী। তো প্রয়াগে দশাশ্বমেধ ঘাটে রূপ গোস্বামীকে শিক্ষা দিয়েছেন, তারপর বারাণসীতে এসে প্রকাশানন্দ সরস্বতীকে উদ্ধার করলেন আর সনাতন গোস্বামীকে কৃপা করলেন। তো এই বইতে সনাতন শিক্ষাটাকে আগে আলোচনা করা হয়েছে, যদিও সেটা পরে দেওয়া হয়েছিল। কেন? কারণ সনাতন গোস্বামীকে দেওয়া শিক্ষাটা হচ্ছে সম্বন্ধ তত্ত্ব নিয়ে, যেটা আগে ডিসকাশন করা উচিত। রূপ গোস্বামীকে দেওয়া শিক্ষাটার আগে অভিধেয় তত্ত্ব নিয়ে ডিসকাশন হয়েছে রূপ গোস্বামীর সাথে। তার বেসিসে রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে রচনা করেছেন। ওকে, তো এভাবে প্রথমে তাহলে বারাণসীতে দুটো ইম্পর্টেন্ট ইনসিডেন্ট হচ্ছে সেটা বর্ণনা করা হবে, তারপর প্রয়াগের উপশিক্ষাতে কি আলোচনা হয়েছে সেটা বর্ণনা করা হবে। তো বারাণসীতে প্রকাশানন্দ উদ্ধার। প্রকাশানন্দ একজন মায়াবাদী ছিলেন যে মহাপ্রভুকে ক্রিটিসাইজ করছে, তাকে মহাপ্রভু উদ্ধার করেছেন আর সনাতন গোস্বামীকে শিক্ষা দিয়েছেন।
তো প্রকাশানন্দ সরস্বতীর সাথে আমরা ডিসকাশনটা আগের দিন আলোচনা করেছি যে প্রকাশানন্দ বলছে, আচ্ছা তুমি কেন বেদান্ত পড়ো না, শুধু নাচ গান করো? তখন মহাপ্রভু কি বললেন, আমার গুরু আমাকে মূর্খ বলল বলল যে তুমি শুধু হরিনাম করারই যোগ্য। আপনারা তো বিরাট পণ্ডিত নিশ্চয়ই, তাহলে নিশ্চয়ই এই ভার্সটা শুনেছেন, হরে নাম হরে নাম এব কেবলম কলো নাস্তেব 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 গতির অন্যথা। তো তাই ভগবানের দিব্য নাম ছাড়া অন্য কোনো গতি নেই, আমার গুরু আমাকে সেটাই বলেছেন। তো সেটা আমরা আলোচনা করেছিলাম আগের দিন। হুম। মায়াবাদী সন্ন্যাসীরা একে অপরকে নারায়ণ বলে সম্বোধন করে ইত্যাদি ইত্যাদি। তারপর যখন প্রকাশানন্দ সরস্বতী সাথে মহাপ্রভু সাক্ষাৎ করেন, মহাপ্রভু প্রথমে তাদের পা ধোয়ার জায়গায় বসেছিলেন, প্রকাশানন্দ তাকে উঠিয়ে নিয়ে এসে তার সাথে কথোপকথন করছেন। ভগবানের দিব্য নাম ছাড়া অন্য কোনো গতি নেই, সেটা মহাপ্রভু তাদেরকে বুঝিয়ে দিলেন। তারপর মহাপ্রভুকে মাঝে রেখে সবাই মিলে বসে তার কাছ থেকে কথা শুনছিলেন। বেদময় মূর্তি তুমি সাক্ষাৎ নারায়ণ, ক্ষম অপরাধ পূর্বে যে কইল নিন্দন। মহাপ্রভুর ভাষণ শোনার পর প্রকাশানন্দ সরস্বতী বলছে যে আমাদের অপরাধ ক্ষমা করো হে প্রভু, তুমি সাক্ষাৎ নারায়ণ, তোমাকে আমরা চিনতে পারিনি। তো এইভাবে প্রকাশানন্দ সরস্বতী সহ সমস্ত মায়াবাদী সন্ন্যাসীদের উদ্ধার করলেন। তো আজকে আমরা সনাতন শিক্ষা নিয়ে আলোচনা করব। সনাতন গোস্বামীকে মহাপ্রভু যে শিক্ষা দিয়েছিলেন এবং দন্তে তৃণধরে কিভাবে সনাতন গোস্বামী মহাপ্রভুকে অ্যাপ্রোচ করেছেন সেটা দেখার মতো। তো সনাতন গোস্বামীকে মহাপ্রভু সম্বন্ধ তত্ত্ব নিয়ে শিক্ষা দিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বারাণসীতে অবস্থান করেছিলেন তখন সনাতন গোস্বামীও তার রাজকার্য থেকে অবসর গ্রহণ করে সেখানে তার সঙ্গে মিলিত হন। পূর্বে তিনি বাংলার নবাব হুসেন শাহের মন্ত্রী ছিলেন। রাজকার্য থেকে ছাড়া পেতে প্রথমে তাকে একটু অসুবিধা ভোগ করতে হয়েছিল, কেননা নবাব তাকে রাজকার্য থেকে অবসর গ্রহণ করতে দিতে চাইছিলেন না। তবুও তিনি সেখান থেকে পালিয়ে বারাণসীতে এসেছিলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে ভক্তিতত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে শিক্ষাদান করেন। তো মহাপ্রভু বৃন্দাবন যাওয়ার আগে রূপ সনাতনের সাথে দেখা করেছিলেন এবং সনাতন গোস্বামী তখন হুসেন শাহের কাছে কাজ করতেন, তার প্রাইম মিনিস্টার, এবং রূপ আর সনাতন গোস্বামী দুজনেই ফাইন্যান্স মিনিস্টার এবং প্রাইম মিনিস্টার রূপে ছিলেন। তো রূপ গোস্বামী আগেই পালিয়ে যান আর সনাতন গোস্বামী পরে পালান। তো সেই সনাতন গোস্বামী কিভাবে পালান সেটাও খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। তো সনাতন গোস্বামী তিনি হুসেন শাহকে বললেন যে আমার খুব শরীর খারাপ, আমার একটু ছুটি চাই। যে বহুদিন আর আসে না কাজে। একদিন হুসেন শাহ ভাবছেন যে কি ব্যাপার, এই সনাতন কাজে আসছে না কেন? আর রূপ সনাতন এত এফিশিয়েন্ট, এত বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট, নবাবের দরকার ওদেরকে, কিছুতেই ছাড়বে না। তো নবাব চলে গেছে সনাতন গোস্বামীর ঘরে দেখতে যে কি কি হয়েছে, দেখি শরীর খারাপ, এতদিন আসছে না। তো সেখানে দেখছে, গিয়ে সনাতন গোস্বামী একটি ব্যাসাসনের উপর বসে আছেন আর তাকে বেষ্টন করে চারিদিকে লোক হরিকথা শুনছে, ভাগবত ক্লাস হচ্ছে। হুসেন সাহেব বলছে কি ব্যাপার, তুমি যে বললে তোমার শরীর খারাপ, এই তো দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে তুমি তো ক্লাস দিচ্ছ এখানে। তো বলছেন যে ও, আপনি দেখতে পাচ্ছেন না আমার শরীর খারাপ, আমার তো রোগ হয়েছে, আমি ভবরোগে আক্রান্ত, সেই জন্য ভবরোগে আক্রান্ত হওয়ার যে মেডিসিন শ্রীমদ্ ভাগবত সেটা আমি নিচ্ছি প্রতিদিন যত বেশি সম্ভব। তো এইভাবে বলছে দেখুন আমি আর যেতে পারবো না আপনার ওখানে, আমি ডিসাইড করে নিয়েছি। তো তারপর সনাতন গোস্বামীকে কারাগারে বন্দি করা হয়। তো সেখানেও কিভাবে যে দ্বাররক্ষী তাকে ঘুষ খাইয়ে, রূপ গোস্বামী সনাতন গোস্বামী চিঠি লিখছেন যে এই দ্বাররক্ষীকে ঘুষ দেওয়ার জন্য টাকা স্বর্ণ মুদ্রা রেখে এসেছি, তো একে ঘুষ খাইয়ে তুমি বলবে যে এমনি টয়লেট করার জন্য আমি নদীর পাড়ে গেছিলাম, দিয়ে ডুবে মারা গেছে সনাতন। হ্যাঁ, তো এরকম বলে দিবেন নবাবকে। দ্বাররক্ষী তাকে এক্স্যাক্টলি সেই রকমই তার প্ল্যান অনুসারে তাকে নিয়ে গেল নদীর পাড়ে, দিয়ে ফিরে এসে বললো ও ডুবে গেছে, এইভাবে তাকে আর পাওয়া যায়নি। এভাবে সনাতন গোস্বামী পালিয়ে গেলেন। তো এইখানে বারাণসীতে এসেছিলেন তিনি, বারাণসীতে মহাপ্রভু এসেছেন। সেটা একটা খুব সুন্দর, মহাপ্রভুর সাথে সনাতন গোস্বামীর যে সাক্ষাৎ সেটাও খুব সুন্দর। তো বারাণসীতে চন্দ্রশেখর আচার্যের বাড়িতে থাকতেন আর তপন মিশ্রের বাড়িতে প্রসাদ পেতেন মহাপ্রভু। তো একদিন
ওই চন্দ্রশেখর আচার্যের বাড়িতে বাইরে এই সনাতন গোস্বামী বসে আছেন, একদম রুক্ষ। হ্যাঁ, তার দাঁড়ি রয়েছে, পরনে একটা শাল রয়েছে, সেভাবে মানে দেখে তাকে বোঝা যাচ্ছে না যে তিনি ডিভোটি বলে। বাইরে বসে রয়েছেন। তো মহাপ্রভু ভেতরে আছেন। তো মহাপ্রভু তিনি বললেন যে এই বাড়ির বাইরে যাও, একজন মহাভাগবত বসে আছে, তাকে ডেকে নিয়ে এসো। মহাপ্রভু কিন্তু ভেতরেই আছেন, তিনি জানেন সনাতন এসছে, বাইরে একবার বেরিয়ে দেখেনি। তো তিনি বললেন বাইরে মহাভাগবত, তো বেরিয়ে দেখছে কোথায়। একজন দেখলেন যে মুসলমানের মতো দেখতে ভিক্ষুক একজন বসে আছে, আর কই কোনো মহাভাগবত ডিভোটি তিলক কণ্ঠী পড়া কাউকে তো দেখছি না। এসে বললেন মহাপ্রভু কাউকে পেলাম না তো মহাভাগবত। বললেন যাও ভালো করে বাইরে কাউকে কি দেখতে পাচ্ছ তুমি, যাকে দেখতে পাচ্ছ তাকেই নিয়ে এসো। তো বললেন এরকম মুসলমান বাবাজির মতো একজন বসে আছে। বললেন হ্যাঁ, তাকেই নিয়ে এসো, ও হচ্ছে সনাতন মহাভাগবত। তো ওকে ডেকে নিয়ে এলেন। তারপর মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন, সনাতন গোস্বামীকে। সেখানে একটা খুব সুন্দর পাস টাইম আছে। এই সনাতনের যে পালিয়ে যাবার পথে তার একজন শ্যালক না ভগ্নিপতি বা কিছু একটা, শ্রীকান্ত তার নাম, তার একজন কেউ সম্বন্ধী বা শালা সম্বন্ধী এরকম কেউ হবে, সে তাকে একটা ভালো শাল দিয়েছিল, সেইটা গায়ে ছিল সনাতন গোস্বামী। তো মহাপ্রভু আলিঙ্গন করছেন, সনাতনের সাথে কথা বলছেন ভালো ভালো, আর মধ্যে মধ্যে মহাপ্রভু ওই শালটার দিকে তাকাচ্ছেন এরকম করে। হম। সনাতনের সাথে আবার কথা বলছে, মাঝে মাঝে মহাপ্রভু ওই শালটার দিকে তাকাচ্ছেন। তো সনাতন গোস্বামী বুঝতে পেরেছেন যে মহাপ্রভু কি বলতে চাইছেন। সনাতন গোস্বামী তারপর আহ তিনি সিম্পল পোশাক পরলেন, আর দিয়ে একটা ঘাটে গিয়ে ধোবিকে গিয়ে বললেন, একটা ধোবি দেখছিলেন ঘাটে, তিনি একটা ছেঁড়া কাঁথা আহ সেটাকে কাচ্ছিলেন। তো ধোবিকে গিয়ে বললেন যে হে ধোবি, তুমি আমার একটা উপকার করতে পারবে? তোমার এই ছেঁড়া কাঁথাটি আমাকে যদি দাও, আর আমার এই ভালো শালটি তুমি যদি নিয়ে নাও, তাহলে খুব ভালো হয়। সনাতন গোস্বামী বলছেন। যে ধোবি বলছেন যে আপনি আমার সাথে মশকরা করছেন? আমার আমি গরিব বলে আমার সাথে এরকম ভাবে আপনি মশকরা করবেন? আপনার ভালো থাকতে পারে, তা বলে এরকম ভাবে করাটা, লোকজনকে মক করা ঠিক নয়। বলছে না না, আমি কোনো মশকরা করছি না, আমি সত্যি সত্যি, তুমি যদি এটা নাও আমার বিরাট উপকার হবে, না নিলে খুব বিপদ আমার। ধোবি তো অবাক যে এরকম কে ডিল দেয় ভাই, যে ছেঁড়া কাথার বিনিময়ে আমি একটা ভালো শাল তাকে দিয়ে দিচ্ছি, একদম সে সুন্দর কাজ করা শাল। তো যাই হোক, সেটা ধোবির সাথে এক্সচেঞ্জ করে যখন এলেন মহাপ্রভু সেটি দেখে তখন খুব খুশি হলেন। তো মহাপ্রভু তখন বললেন যে হ্যাঁ, তোমার এরপর লাস্ট ট্রেস অফ অ্যাটাচমেন্ট যেটা ছিল সেটাও ছেড়ে গেল, এরপর তুমি সম্পূর্ণরূপে শরণাগত। তারপর মহাপ্রভু সনাতন গোস্বামীকে শিক্ষা দিতে আরম্ভ করলেন। এইভাবে সনাতন গোস্বামী পালিয়ে এসেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে ভক্তি তত্ত্বের বিজ্ঞান সম্বন্ধে শিক্ষাদান করেন। তিনি তাকে জীবের স্বরূপ সম্বন্ধে শিক্ষাদান করেন। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জড়জগতে জীবের বন্ধনের কারণ সম্পর্কে, পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্ক সম্পর্কে এবং পরমেশ্বর ভগবানের পরম ঈশ্বরত্ব সম্পর্কে বিভিন্ন অবতার রূপে তার প্রকাশ সম্বন্ধে, ব্রহ্মাণ্ডের বিভিন্ন অংশ তিনি কিভাবে নিয়ন্ত্রণ করেন, তার অপ্রাকৃত আলয়ের প্রকৃতি, ভক্তিমূলক কার্যকলাপ, তার বিভিন্ন স্তর, ধীরে ধীরে পারমার্থিক পথে অগ্রসর হওয়ার বিভিন্ন বিধি নিষেধ, বিভিন্ন যুগে ভগবানের বিভিন্ন অবতারের লক্ষণ, শাস্ত্র বর্ণনার মাধ্যমে তাদের চিনবার উপায় সম্বন্ধে শিক্ষাদান করেন। শ্রী চৈতন্য চরিতামৃতের বিরাট অধ্যায়ে সনাতন গোস্বামীকে দেওয়া শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে। পুঙ্খানুপুঙ্খভাবে সেই শিক্ষা বিশ্লেষণ করতে গেলে তা কয়েকটি বিরাট গ্রন্থে পরিণত হবে। সেগুলি বিষয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা নামক গ্রন্থে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে। এটা অন্য বই, শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা, বড় মোটা বই। তো যাই হোক, এটা চৈতন্য চরিতামৃতেও খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। তো আমরা প্ল্যান করছি যে যখন আমরা চৈতন্য চরিতামৃত পড়বো, বা সনাতন গোস্বামীর অ্যাপিয়ারেন্স ডে বা ডিসঅ্যাপিয়ারেন্স ডেতে আমরা সেটা ডিসকাস করতে পারি। তো সেটার জন্য প্রস্তুত থেকো। সেই ক্লাসে সনাতন গোস্বামীকে যে শিক্ষা দিয়েছে চৈতন্য চরিতামৃত থেকে ডিটেলস আমরা ডিসকাস করব। তো যাই হোক, মেন যে কি কি পয়েন্ট সেটা এখানে বর্ণনা করা হয়েছে, তো এগুলো একটু নোট ডাউন করে নেবো আমরা। দেখো, সনাতন শিক্ষা বারাণসীতে। বারাণসীতে সনাতন শিক্ষা
জাস্ট বুলেট পয়েন্ট করে লেখো। সনাতন গোস্বামী মহাপ্রভুকে চরণে ধরে বলছিলেন, হে মহাপ্রভু, কে আমি কেনে আমায় যারে তাপত্রয়, ইহা নাহি জানি প্রভু কেমনে হিত হয়। আমি কে সেটাই আমি জানি না, কেন আমি যে ত্রিতাপ ক্লেশের মধ্যে পড়ে আছি, আধি আত্মিক ক্লেশ, আধি ভৌতিক ক্লেশ, আধি দৈবিক ক্লেশ, সেটা আমি জানি না। তো আমাকে কৃপা করে সেগুলো জানাও। তো প্রথমে হচ্ছে সনাতন শিক্ষা, ব্র্যাকেটে লেখো সম্বন্ধ তত্ত্ব জ্ঞান। তারপর বুলেট পয়েন্টসে আমরা লিখব জীবের স্বরূপ, নেক্সট হচ্ছে জীবের বন্ধনের কারণ, স্ক্রিনে সব লেখা আছে, দেখে দেখে লিখতে পারো। পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্ক, আহ জীব ও ঈশ্বরের নিত্য সম্পর্ক, জীবের স্বরূপ, জীবের বন্ধনের কারণ, জীব এবং ঈশ্বরের নিত্য সম্পর্ক, কৃষ্ণের পরমেশ্বরত্ব, অবতার প্রকাশ, পরমেশ্বরত্ব কমা দিয়ে অবতার প্রকাশ, কৃষ্ণের ধাম, ধামের বর্ণনা, এবং ভক্তির বিভিন্ন স্তর। ভক্তি নিয়ে আলোচনা করেছেন, এমন না যে শুধু সম্বন্ধ তত্ত্ব, কারণ সম্বন্ধের সাথে অভিধেয় ইজ ভেরি রিলেটেড, কিন্তু রূপ গোস্বামীকে ভক্তি তত্ত্ব নিয়ে আরো বেশি ডিসকাশন করেছে। তো এগুলো হচ্ছে মেনলি বিভিন্ন টপিকস যেগুলো সনাতন শিক্ষাতে আলোচিত। বারাণসীতে সনাতন শিক্ষা, জীবের স্বরূপ, জীবের বন্ধনের কারণ, জীব এবং ঈশ্বরের নিত্য সম্পর্ক, কৃষ্ণের পরমেশ্বরত্ব, অবতার প্রকাশ, কৃষ্ণের ধামের বর্ণনা, ভক্তির বিভিন্ন স্তর। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, লেটস কন্টিনিউ। মহাপ্রভুর মথুরা এবং বৃন্দাবন ভ্রমণ। মথুরায় শ্রী চৈতন্য মহাপ্রভু বিভিন্ন গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলি দর্শন করতে যান। তারপর তিনি বৃন্দাবনে যান। শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন এক অতি বর্ধিষ্ণু ব্রাহ্মণ পরিবারে, আর তার উপর সন্ন্যাসী রূপে তিনি ছিলেন সমস্ত বর্ণ এবং আশ্রমের গুরু। কিন্তু তিনি সব শ্রেণীর বৈষ্ণবদের কাছ থেকে প্রসাদ গ্রহণ করতেন। মথুরার সনড়িয়া ব্রাহ্মণের সমাজকে নিম্ন শ্রেণীর বলে গণ্য করা হয়, কিন্তু মহাপ্রভু এক সনড়িয়া ব্রাহ্মণের ঘরে ভোজন করেছিলেন, কেননা সেই ব্রাহ্মণটি ছিলেন শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর সাক্ষাৎ দীক্ষিত। তো বৃন্দাবনে মহাপ্রভু কার্যকলাপ বিশেষ বিশেষভাবে বর্ণিত করা হচ্ছে। বৃন্দাবনে শ্রী চৈতন্য মহাপ্রভু যমুনার 24টি বিশেষ ঘাটে স্নান করেছিলেন। তিনি বৃন্দাবনের 12টি বিশেষ বিশেষ বনে ভ্রমণ করেছিলেন। সেই সমস্ত বনের পশু পাখিরা তাকে পেয়ে আনন্দ আতুর হয়ে উঠেছিল। পথে গোচারণরত গাভীরা তাকে দেখে তাকে বেষ্টন করে উচ্চস্বরে হাম্বা ধ্বনি করতে থাকে। সেই গাভীদের দেখে প্রেম তরঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু স্তম্ভিত হলেন এবং গাভীরা বাৎসল্য স্নেহে তার সারা অঙ্গ লেহন করতে লাগলেন। সুস্থ হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই সমস্ত গাভীদের গায়ে হাত বোলাতে লাগলেন এবং গাভীরা তার সঙ্গ ত্যাগ করতে অক্ষম হয়ে তার সঙ্গে সঙ্গে চলতে লাগলো। ঠিক যেমন কৃষ্ণ হচ্ছেন গোপাল, মহাপ্রভু যে সেই কৃষ্ণ গোপাল, সেটা গাভী মাতারা বুঝতে পারছিলেন।
বহু কষ্টে রাখালরা সেই গাভীদের ধরে রাখলো। তারপর মধুর কণ্ঠধ্বনি শুনে হরিণের দল তার কাছে এলো। হরিণ ও হরিণীরা শ্রী চৈতন্য মহাপ্রভু মুখের দিকে তাকিয়ে তার গা ছাড়তে লাগলো। তারা তাকে কিছুমাত্র ভয় না করে তার সঙ্গে সঙ্গে চলতে লাগলো। ভ্রমর, কোকিল, শুক পাখি এরা সকলে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখে পঞ্চম সুরে গান গাইতে শুরু করলো। ময়ূরেরা মহাপ্রভুর সম্মুখে নৃত্য করতে শুরু করলো। তো বৃন্দাবনের পশু পাখি লতা সবাই এক্সট্যাসিতে চলে এসছে মহাপ্রভুকে দেখে। তারা কৃষ্ণকে ফিরে পেয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন করে বৃন্দাবনের বৃক্ষলতারা আনন্দে উদ্বেল হলো। তাদের অঙ্কুর পুলকিত হলো এবং আনন্দাশ্রুরূপ মধু বর্ষণ করতে লাগলো। ফল ফুল ভারী বৃক্ষলতার ডাল শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মে পতিত হলো। তাদের দেখে মনে হচ্ছিল যেন বন্ধু বন্ধুর কাছে ভেট নিয়ে যাচ্ছে। বন্ধুদের দেখে বন্ধুরা যেভাবে আনন্দিত হয়, শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে বৃন্দাবনের স্থাবর এবং জঙ্গম প্রতিটি জীব সেভাবে আনন্দিত হয়েছিল। তাদের প্রতি তাদের প্রীতি তার প্রতি তাদের প্রীতি দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু ভাবাবেশে তাদের বশীভূত হয়ে তাদের সঙ্গে খেলা করছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিটি বৃক্ষ এবং লতাকে আলিঙ্গন করেছিলেন এবং তারা ধ্যানে তাদের ফুল এবং ফল কৃষ্ণকে সমর্পণ করেছিল। শ্রী চৈতন্য মহাপ্রভুর শরীর অস্থির হয়েছিল এবং তার শ্রী অঙ্গে অশ্রুকম্প পুলক দেখা দিয়েছিল। তিনি উচ্চস্বরে বলেছিলেন, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। স্থাবর জঙ্গম প্রতিটি জীব মিলিতভাবে কৃষ্ণ নাম উচ্চারণ করেছিল, যেন তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর গভীর সুনের প্রতিধ্বনি করেছিল। তো গাছেরা কিভাবে হরিনাম করে? মহাপ্রভু একবার যখন বলেন হরে কৃষ্ণা, তখন বৃন্দাবনের বিভিন্ন বন থেকে গাছেরা প্রতিধ্বনি করছে, আওয়াজ ইকো হচ্ছে। তারপরে মহাপ্রভু যখন বলেন হরে কৃষ্ণা, তারপর বনের ইকোতে প্রতিধ্বনিতে হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা এইভাবে শোনা যাচ্ছে। তো সেভাবে বৃন্দাবনের বৃক্ষ, তরুলতা এবং বিভিন্ন পশু পাখিরা তারা তাদের স্বরে মহাপ্রভুর সাথে স্বর মেলাচ্ছে। তারা হয়তো মানুষের মতো বলতে পারবে না, কিন্তু তারাও হরে কৃষ্ণ বলার চেষ্টা করছে। বৃন্দাবনের যে সমস্ত বিশেষ বিশেষ স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভু গিয়েছিলেন তার কয়েকটি হচ্ছে কাম্যবন, আদিশোর, পাবন সরোবর, খাদেরি বন, শেষশায়ী, খড়াতীর্থ, ভান্ডির বন, ভদ্রবন, শ্রীবন, লৌহবন, মহাবন, গোকুল, কালিয়রথ, দ্বাদশাদিত্য, কেশী তীর্থ ইত্যাদি। তিনি যখন শ্রীকৃষ্ণের রাসনৃত্যের স্থানটি দর্শন করেন তখন তিনি প্রেমাবেশে অচেতন হয়ে পড়েছিলেন, অ্যাজ এক্সপেক্টেড। যতদিন তিনি বৃন্দাবনে ছিলেন তিনি অক্রুর ঘাটে অবস্থান করেছিলেন। তো যাই হোক, প্রথমে আমরা গৌর মণ্ডল ভূমি দর্শন করব মহাপ্রভু পার্শ্বদের ব্লেসিংস নিয়ে। তারপর কৃষ্ণ ইচ্ছা করলে একদিন বৃন্দাবনে যাত্রা করা যাবে। এইভাবে বৃন্দাবন যাত্রার কিছু হাইলাইটস আমরা দেখলাম। এটার নোটস আমরা পরের দিন নেব। আমরা আর একটু এগিয়ে যাই পড়াতে। মহাপ্রভু প্রয়াগ যাত্রা। তার ভৃত্য কৃষ্ণদাস বিপ্র মাঘ মেলার সময় প্রয়াগে স্নান করার জন্য সেখানে যেতে তাকে অনুপ্রাণিত করলেন। সেই আবেদনে শ্রী চৈতন্য মহাপ্রভু সম্মত হয়েছিলেন এবং তারা প্রয়াগের উদ্দেশ্যে যাত্রা করলেন। পথে তাদের সঙ্গে কয়েকজন পাঠানের সাক্ষাৎ হয়। তার মধ্যে একজন ছিলেন মুসলমান শাস্ত্রে পারদর্শী মৌলানা। তার সঙ্গে এবং তার সহচরদের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু কিছু কথোপকথন হয় এবং তিনি মৌলানাটিকে বোঝান যে কোরআনেও শ্যামসুন্দর শ্রীকৃষ্ণের এবং ভাগবত ধর্মের বর্ণনা রয়েছে। তারপর সেই সমস্ত পাঠানেরা তার আনুগত্য বরণ করে ভগবত ভক্তে পরিণত হন। তিনি যখন প্রয়াগে উপস্থিত হন তখন ছিল রূপ গোস্বামী এবং তার কনিষ্ঠ ভ্রাতা অনুপম তার সঙ্গে বিন্দু মাধব মন্দিরের সন্নিকটে সাক্ষাৎ করেন। তখন সমস্ত প্রয়াগবাসী গভীর শ্রদ্ধা সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভুকে স্বাগত জানান। বল্লভ ভট্ট নামে একজন ব্রাহ্মণ, যিনি প্রয়াগের অপর পাড়ে আড়াইল নামক গ্রামে বাস করতেন, শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার গৃহে অবস্থান করতে নিমন্ত্রণ করেন। কিন্তু তার বাড়িতে যাওয়ার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু যমুনায় ঝাঁপ দেন। তখন বহু কষ্টে বল্লভ ভট্ট শ্রী চৈতন্য মহাপ্রভুকে অচেতন অবস্থায় জল থেকে তুলেন এবং তার গৃহে নিয়ে যান। অ্যাকচুয়ালি বৃন্দাবন যাবার পথেও প্রয়াগ হয়ে যাচ্ছিলেন, তো যমুনা তো বয়ে বয়ে যাচ্ছে, যে যে জায়গায় যমুনা পাচ্ছেন তিনি সেই যমুনাতে স্নান করেছেন। যমুনা দেখলেই মহাপ্রভুর এক্সট্যাসি বেড়ে যায়। বৃন্দাবন, যমুনা। এই বল্লভ ভট্ট ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু অনুগামী, কিন্তু পরবর্তীকালে বল্লভ ভট্ট নামক একটি সম্প্রদায় তৈরি করেন। তো রূপশিক্ষা আমরা আজকে আলোচনা করব না, এখান থেকে পরের দিন আলোচনা করব। তারপর রূপশিক্ষা আর মহাপ্রভু শিক্ষাষ্টকম, এই দুটো হলেই শ্রী চৈতন্য মহাপ্রভু জীবন এবং শিক্ষা এই গ্রন্থটি সমাপ্ত হবে। তো এই দুটো টপিক বাকি থাক। তো এখান থেকে আমরা কিছু হাইলাইটস নিয়ে নিই। মহাপ্রভু প্রয়াগে এলেন। প্রয়াগে এসে মেন কাজ হচ্ছে রূপশিক্ষা।
কিন্তু আমি যেটা আগে বললাম যে উনি প্রথমে প্রয়াগে এসেছিলেন, পরে বারাণসীতে গেছিলেন, কিন্তু বইটাতে ওই সিকোয়েন্সিয়াল অর্ডারে নেই। আচ্ছা, বৃন্দাবনে কি কি হলো সেটা একটু হাইলাইটস লিখে নাও। মহাপ্রভুর মথুরা এবং বৃন্দাবন ভ্রমণ। হেডিং দাও, মহাপ্রভুর মথুরা বৃন্দাবন ভ্রমণ। তো প্রথমে হচ্ছে সোনরিয়া ব্রাহ্মণে মথুরাতে মথুরাতে সোনরিয়া ব্রাহ্মণের গৃহে প্রসাদ সেবন, ব্র্যাকেটে লিখতে হবে মাধবেন্দ্র পুরীর শিষ্য, সেই সোনরিয়া ব্রাহ্মণ। সোনরিয়া মানে নিচু জাতি মানা হয় ওইখানে, কিন্তু মহাপ্রভু এসব বিচার করতেন না। আচ্ছা, যমুনার 24টি ঘাটে স্নান। তারপরে পথে গাভী, ময়ূর, বৃক্ষলতা, মহাপ্রভুর প্রতি আকর্ষণ। এবং আহ, বিভিন্ন বিভিন্ন স্থান দর্শন, হাইফেন দিয়ে এগুলোর নাম লিখতে হবে। কাম্যবন, আদিশোর, পাবন সরোবর, খাদেরি বন, শেষ সাই, কড়া তীর্থ, ভান্ডির বন, ভদ্রবন, শ্রীবন, লৌহবন, মহাবন, গোকুল, কালিয়া হ্রদ, দ্বাদশ আদিত্য টিলা, কেশী তীর্থ, এবং সর্বশেষে রাসস্থলী। তো এগুলো সবই ইম্পর্টেন্ট পাস্ট টাইমস রয়েছে এগুলোতে, তো সেগুলো আলোচনা করব ডিটেলসে। চৈতন্য চরিতামৃত থেকে আলোচনা করব, এবং যখন বৃন্দাবন যাত্রা হবে তখন এগুলো ডিটেলসে আলোচনা হবে। তো তারপর প্রয়াগে এলেন। প্রয়াগে আসার পর কিভাবে রূপ গোস্বামীর সাথে সাক্ষাৎ হলো এবং কিভাবে তাকে কি কি শিক্ষা দিলেন
সেগুলো আমরা নেক্সট দিন আলোচনা করব। श्री चैतन्य महाप्रभु की जय, श्रील प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल। কিছু কোয়েশ্চেন থাকলে নিতে পারি আমরা। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে জ্ঞান মিশ্রা কর্ম মিশ্রা ভক্তি নিয়ে যে আলোচনাটা হলো সেটা একবার রিক্যাপ করে নিও, যেন মাথায় পার্মানেন্টলি স্টোর হয়ে যায়। খুবই ইম্পর্টেন্ট ডিসকাশন, ভবিষ্যতে বহু জায়গাতে লাগবে। ঠিক আছে, ওকে। তো লেটস এন্ড হিয়ার, আমরা নেক্সট উইক কন্টিনিউ করব। তো আশা করি আর একটা ক্লাস লাগবে, তারপরে এটা কমপ্লিট করতে পারবো আমরা। এবং তারপর বৈষ্ণব এটিকেট সেমিনার শুরু হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট সমস্ত ভক্তদের জন্য। তো আমরা খুব ডিটেলসে আলোচনা করব রিগার্ডিং ডিফারেন্ট টাইপস অফ বৈষ্ণব এটিকেটস। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ। বংশা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रील प्रभुपाद की जय।